আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব পর্তুগালের বাসা ভাড়া নিয়ে। ২০২৬ সালে এসে পর্তুগালের বাসার ভাড়া কত এবং কোন এরিয়ায় বাসা ভাড়াটা কেমন আছে? এবং ২০২৬ সালের বাসা ভাড়াটা আসলে গত বছর ২০২৫ ধরেন আর ২০২৬ ধরেন বাসা ভাড়াটা সবসময়ই ক্রমবর্ধমান। তো এর ৩ টা মূলত পয়েন্ট আছে বাসা কেন ভাড়াটা বাড়তেছে সেটার কারণ হচ্ছে প্রথম হচ্ছে পর্যটন বেশি হওয়া। কারণ অনেক বাড়িওয়ালা যেটা হয় লং টার্ম ভাড়া না দিয়ে শর্ট টার্ম এয়ারবিএনবি তে দিচ্ছেন। এই কারণে বাসা ভাড়া আকাশ ছোঁয়া হচ্ছে। দ্বিতীয় হচ্ছে প্রবাসী ও ডিজিটাল নোম্যাডরা। প্রবাসী ডিজিটাল নোম্যাডরা পর্তুগাল পছন্দ করছেন আবহাওয়া আর জীবনধারার জন্য। ফলে চাহিদা বাড়ছে আর দামও সঙ্গে সঙ্গে বাড়ছে। আরেকটা পয়েন্ট হচ্ছে সীমিত হাউজিং সাপ্লাই। নতুন বাড়ি কম আর চাহিদা বাড়ছে। তো স্বাভাবিকভাবেই দাম বাড়ছে সহজ হিসাব। তো আমার সামনে এখন যে ওয়েবসাইটটা খোলা আছে এটা হচ্ছে আইডিয়ালিস্টা। এই ওয়েবসাইটে আপনারা রেন্ট দেখতে পারবেন বাসার কত রেন্ট নিতে চাইলে ভাড়া কত এবং আপনারা চাইলে কিনতেও পারবেন এইখান থেকে ওয়েবসাইট থেকে। মূলত এটা হচ্ছে কন্টাক্ট পয়েন্ট মানে আপনারা চাইলে সরাসরি বাসার মালিকদের সাথে কন্টাক্ট করতে পারবেন। আবার আপনারা চাইলে এজেন্সির সাথে কন্টাক্ট করতে পারবেন। তো আমি এইখানে আপনাদের দেখাচ্ছি। আমি প্রথমে লিসবন এরিয়াতে দেখি যে ভাড়াটা কত এই মুহূর্তে। এখানে হাউস এন্ড অ্যাপার্টমেন্ট সিলেক্ট করলাম আর এখানে দিলাম লিসবন। যে লিসবন মিউনিসিপ্যালিটি। দেখেন এখানে একটা T1 অ্যাপার্টমেন্ট। এটা 17 মিনিট আগে এটার অ্যাড দেয়া হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে। এই যে 17 মিনিট আগে এখানে দেয়া আছে। এই এই বাসাটা দেখেন T1 ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্ট 1125। তারপর এখানে টু বেডরুম অ্যাপার্টমেন্ট 1000। এটা 1100 ছিল, এটা 9% এটা ডাউন হয়েছে যার কারণে এখন 1000 ইউরো। থ্রি বেডরুম অ্যাপার্টমেন্ট 1800 ইউরো। ঠিক আছে? এখন আমরা যদি ঠিক ধরেন আপনি এখান থেকে লং টার্ম লিজ, টেম্পোরারি রেন্টাল এখানে বিভিন্ন ফিল্টার আছে। আপনারা এখান থেকে ফিল্টার দিয়ে আপনাদের পছন্দ মতো যেটা আপনাদের দরকার সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করলে এটা ফিল্টার হয়ে আসবে। তাইলে এখানে ওয়েবসাইটে আপনারা দেখতে পারবেন যে এখানে একটা আইডিয়া হবে যে এখন বাসা ভাড়া কত। তো 1125 T1 এখানে আপনারা ম্যাক্সিমাম 2 জন কি 3 জন থাকতে পারবেন। 3 জন অ্যালাউ করবে না, 2 জন। কিন্তু আপনারা 1125 যদি দিতে চান তাহলে এখানে পর্তুগালের এখন বেসিক স্যালারি হচ্ছে 920 ইউরো যদি ভুল না বলি। এই এই বেতন দিয়ে আপনারা এরকম বাসা নেওয়া সম্ভব না পর্তুগালে। যার কারণে সবাই কি হয় একসাথে 4 জন 5 জন বা অনেক বেশি মানুষ মিলে বাসা ভাড়া নিয়ে থাকে। কিন্তু এই ক্ষেত্রে এটা অ্যালাউ না। বর্তমানে কার্ডিনির ক্ষেত্রে যেটা হচ্ছে আপনাদের বাসার কন্ট্রাক্ট এবং মালিকের ডিক্লারেশন না দিলে কার্ডিনি হচ্ছে না। যার কারণে বাসাটা একটা বাসা পাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। এটা হচ্ছে লিসবনের অবস্থা। ঠিক আছে? এই যে 1800, 950, 1500, 2620 ইউরোতে এখানে একটা T1 অ্যাপার্টমেন্ট। তাও এটা টেম্পোরারি রেন্টাল 2500। ধরেন আমি এখানে একটা প্রাইসের একটা রেঞ্জ দিয়ে দিই 950, 750 ইউরো এখানে একটা T1 আছে, ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্ট। এটা কোনোভাবেই একজনের পক্ষে সম্ভব না। আপনার এখানের যে স্যালারি আর যে লাইফস্টাইল এটা একজনের পক্ষে সম্ভব না। এখন যদি ধরেন আমি এখান থেকে লিসবনের মধ্যে এখানে আমি স্পেসিফিক্যালি শুধু লিসবন ডিস্ট্রিক্টটা দিয়েছি। আপনারা চাইলে লিসবনের স্পেসিফিক্যালি কোনো একটা এরিয়া সিলেক্ট করতে পারেন। যেখানে ভাড়াটা আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি সবকিছু দেখাইতেছি না কারণ ভিডিও অনেক লম্বা হবে। এখন আমি যদি এখান থেকে পর্তো সিটি দেখি। পর্তো পর্তোর মধ্যে কিছু এরিয়া আছে যেখানে বাসা ভাড়াটা কম। আবার কিছু এরিয়াতে ধরেন এই আপনার লিসবনের মতোই যে T1 850, 1750,
T0800। আরেকটা সমস্যা হবে, আপনারা চাইলেই যে কোনো জায়গায়, ধরেন আপনার কাজের জায়গায় আর আপনি বাসা সেম প্লেসে পাবেন না। এটার একটা সমস্যা এখানে। 750। পর্তুতে বাসা ভাড়াটা কিছু কম। সব এরিয়া না, কিছু এরিয়ায় কম আছে। হ্যাঁ, আমি কিছু এরিয়ার নাম বলতেছি যেটা হচ্ছে বাসা ভাড়াটা কম আসলে। সব এরিয়ায় তো সমান না, কিছু এরিয়ায় বাসা ভাড়া কম। ওইখান থেকে ধরেন আপনার কাজের জায়গায় যাইতে সময় লাগবে। বিশেষ করে লিসবনে যেটা হচ্ছে, লিসবনে ওয়েরাস, কাশকাইস, আমাদোরা বা সিন্ত্রাতে বাসা ভাড়া কম থাকে। ধরেন আমি কাশকাইস বা আমাদোরা, লিসবনের আমি আমাদোরাতে দেখাচ্ছি। আমাদোরাতে বাসা ভাড়াটা কেমন দেখি। আমাদোরা এই যে চলে এসছে লিসবন। দেখেন এখানে আমাদোরাতে হচ্ছে, আমি প্রাইস রেঞ্জ একটা সিলেক্ট করি, 750 দিই। এই যে T1 750, T0 স্টুডিও অ্যাপার্টমেন্ট যেটা, এটা হচ্ছে 740 এইখানে। এরপর আপনার T0 750 পাচ্ছেন। যে 3টা 4টা বাসা আসছে এখানে। 3টা বাসাই আসছে 750 এই রেঞ্জের মধ্যে। আমি যদি একটার ভিতরে ঢুকি এখানে, এই যে এইখানের মধ্যে একটা T1 টিপোলজি, 1 বেডরুম, ব্রাইট লিভিং রুম, equipped kitchen, full bathroom, good sun exposure, organized building, ট্রেন স্টেশন in a few minutes away, মেট্রো nearby, সবকিছু সুবিধা মতো আছে। এই যে লিখে দিয়েছে ম্যাক্সিমাম 2 people এখানে। ম্যাক্সিমাম 2 people লেখা আছে এখানে। তো এই হচ্ছে অবস্থা। তো আপনারা পর্তুগালে বাসা বাড়া নিয়ে কি ভাবছেন? কমেন্টে জানাবেন আপনাদের অভিজ্ঞতা। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। ধন্যবাদ।